আমার শরীর একেবারে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে গায়ে কোনো বল নেই, কোনো সার নেই, কিন্তু মন থেকে বিশ্বাসটুকু আমি ছাড়তে পারিনি। তবে আমি বেরিয়ে পড়েছি, জানি না আমার গন্তব্য কোথায়, আমি কোথায় যাচ্ছি, কিন্তু বাড়ি থেকে বের হলে তো আমি একটা না একটা সন্ধান পাবো। আমার পায়েনকে তো বাঁচাতে হবেই। আজকে দিয়ে 4 দিন হলো আমি বাড়ি থেকে বের হচ্ছি। ভেটেরিনারি হসপিটালগুলো বন্ধ রয়েছে। তারপর আমি মোহনপুর গেছিলাম, সেখানেও দেখে স্ট্রাইক চলছে মোহনপুর ভেটেরিনারিতে। তারপরে আমি ডক্টরের নাম্বার কালেক্ট করে বাড়িতেও গেছিলাম। কোনো ডাক্তার তো এটা বলছে এটা সার্জিক্যাল কেস, কিন্তু সার্জারি করার পরে কী হবে বলতে পারছে না। তারপর কোনো ডাক্তার এটা বলেও দিয়েছে যে ওকে সার্জারি করলেও বাঁচবে না। মানুষের পাখি কখনো এক হতে পারে? ওদের খাদ্যনালী আর শ্বাসনালী এক হয়, আর খাদ্যনালীতে এত বড় এক টিউব ঢুকেছে যেটা সার্জারি ছাড়া একদমই অসম্ভব। মুখ দিয়ে বের করা কোনোভাবেই বের হচ্ছিল না। আর এই 3-4 দিনে না অনেকটাই নিচে নেমে গেছে, যেটা মানে অনেকটাই ক্ষতির দিকে যাচ্ছিল। তো ডক্টর বললো আমি যদি সার্জারি করি তাও একটা ভয়ের কারণ আছে, সার্জারি না করলেও পাখিকে বাঁচানো যাবে না। তো তুমি কি বলছো? তো আমি তো বললাম হ্যাঁ সার্জারি করেন, কিন্তু বলতে আমার খুবই কষ্ট হয়েছিল, আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। অবশেষে সার্জারি কমপ্লিট হওয়ার পরেও না আমার ভয় কাটেনি। মানে ও এত অসুস্থ হয়ে পড়েছিল, এতটাই ভেঙে পড়েছিল, আর আমিও ওর সাথে সাথে এতটা ভেঙে পড়েছিলাম। আমি সারাক্ষণ ওকে নিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম, বসেছিলাম, মানে ওকে উঠতে দিচ্ছিলাম না, নড়াচড়া করতে দিচ্ছিলাম না। ও তো পাখি, ও তো আর বুঝবে না যে নড়াচড়া করলে ওর ক্ষতি হতে পারে। ও তো উঠতে চাইবেই, আর কোথায় ব্যথা হচ্ছে ও সেটা বুঝতেও পারবে না। যাই হোক, পুরো একটা দিন পার করার পরে আমি একটু স্বস্তি পেলাম। মনে হচ্ছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, ভালোর দিকেই যাচ্ছে। আর অনেক দিন তোমাদের সাথে শেয়ারও করা হয় না বাড়িতে কি রান্না বান্না হয়, কি হয়, কারণ আমি কি নিজেই খাই না কিছু, আর কি শেয়ার করব তোমাদের সাথে বলো তো? আমার সেরকম মন মানসিকতাই ছিল না যে আমি ফোনটা নিয়ে ভিডিও করব, ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, অনেক দিন পরে দেখো ভিডিও করছি, আর বাড়িতে চিকেন রান্না হয়েছে, এখন আমি খাবো। হ্যাঁ এভরিওয়ান, 3 দিন পরে ব্লগ করছি, মানে 3 দিন পরে ব্লগ করার সাহসটা পেলাম। আমি এত ভেঙে পড়েছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই ফিলিংসটা। মানে এই ফিলিংসটার নাম কি দেওয়া যায় আমি জানি না। আমি এত ভেঙে পড়েছিলাম, আমার খাওয়া ঘুম কিচ্ছু ছিল না, টেন্স ছিলাম এত পরিমাণে, ঘুমও ছিল না, শুধু কান্নাকাটি করেছি। আমি বলছি কাকে দিয়ে কী হবে, ভগবানে জেগেছি। আর মানে এমন একটা সময় এসেছিল না যে ভগবানের প্রতিও না মানে তিক্ত হয়ে গেছিলাম, যে এমন মানুষের সাথে হতো, ঠিক আছে একটা অবলা পাখির সাথে এমনটা কেন হলো, কি ট্রিটমেন্ট আছে, আমি কোথায় নিয়ে যাব? যাই হোক, অবশেষে কিন্তু আমি সাকসেস হয়েছি। এত ভালো লাগছে জানো তো, মানে মাইন্ডটা এত ফ্রেশ লাগছে। আরে তোমরা চুপ কর না, আমি চিল্লালে না, মানে আমি কথা বললে না ওরাও চিল্লায়, ওরাও চেঁচামেচি শুরু করে। দেখো আমি যদি স্টপ থাকি ওরা স্টপ হয়ে যাবে, আমি কথা বলছি মানে ওদেরও কথা বলতে হবে। কিচির মেচির শুরু করেছে। আর তোমাদের কাছে আমার সরিও বলার আছে, কারণ আমি আপডেট দেবো বলেছিলাম কিন্তু আমি পারছিলাম না। কী করে মানুষ ব্লগ করে আমি জানি না, আমি তাদেরকে ছোট করছি না, অনেকে অসুস্থ হলে এমনকি মারা গেলেও ব্লগ করে, কিন্তু আমি পারছিলাম না, বিশ্বাস করো। খাওয়া দাওয়া, স্নান, ঘুম, ব্লগ, মানে আমার ফোনও ছিল না আমার কাছে, আমার ফোন কোথায় ছিল আমি নিজেও জানি না। এত ভেঙে পড়েছিলাম আমি। আমার কিচ্ছু বলার নেই, আমি সাকসেস হয়েছি। আর ফার্মেসি থেকে শুরু করে তোমার এমন কোনো জায়গায় নেই, আমি জানি কোনো ফার্মেসিতে গেলে কোনো কাজ হবে না, তবুও আমি ফার্মেসিতে গেছি, গিয়ে কান্নাকাটি করেছি। যাও কোনো না কোনোভাবে ওকে সুস্থ করা যায় না? কোথাও কি চেম্বার নেই? মানে যেহেতু হসপিটালগুলো সব বন্ধ রয়েছে, কোথাও কি কোনো চেম্বার নেই? হ্যাঁ, আমি ডক্টরের বাড়ির ঠিকানা নিয়েছি, ডক্টরের বাড়ি গেছি, জাগুলি, হরিণঘাটা, মোহনপুর, বারাসাত ঘুরে এসেছি। সব হসপিটাল বন্ধ, নার্সিংহোমগুলোও বন্ধ। যাই হোক, আমি সাকসেস হতে পেরেছি, আর তোমাদেরও আশীর্বাদ অবশ্যই ছিল, ভগবানেরও ইচ্ছা ছিল, যার কারণে হয়তো 2-3 দিন হসপিটাল বন্ধ থাকলেও না পাইনে সেরকম একটা অসুবিধা আমি ফিল করতে পারছিলাম না। কিন্তু আমার মনে হয়তো কষ্ট হচ্ছিল, আমি ভেঙে পড়েছিলাম যে ট্রিটমেন্ট তো করতে হবে, কিছু না কিছু তো করতে হবে। যাই হোক, আমি এখন সাকসেস হয়েছি, খুব 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 খুশি। পাপা বলো হ্যালো, আমি এখন ভালো আছি। ওকে ওকে, আর না না না, আমি কথা বলছি, পরে হামা দিও, এখন না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আর আমাদের ব্লগগুলো দেখতে থেকো, লাইক কমেন্ট শেয়ার তো করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও আমাদের প্রত্যেকটা ব্লগ দেখার জন্য। টাটা।